মিটিংটা মানে এটা খুব দুর্ভাগ্যজনক যে দলের যুব সভাপতির দায়িত্বে থেকে ফেসবুকের লাইভ দেখে জানতে হচ্ছে যে জেলা কমিটির মিটিং হচ্ছে। যাই হোক, যেটাই হয়েছে কী কারণে হয়েছে জানি না। এখন সেক্ষেত্রে দলীয় নেতৃত্বকে আমার সর্বোচ্চ নেতৃত্বকে আমি বিষয়টা জানিয়েছি, কারণ আমি যেটুকু এতদিন ধরে দেখে এসেছি যে 21শে জুলাই পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারেই হয়, ফলে যুবর একটা আলাদা ভূমিকা থাকে প্রত্যেক বছর। তো সেক্ষেত্রে আমরাও আমাদের 21শে জুলাই নিয়ে তো দুদিন আগেও জেলা সভাপতির সঙ্গে কথা হয়েছে, জেলা স্তরে মিটিং হয়েছে, সেখানে আমাদের জেলার মন্ত্রী থেকে শুরু করে জেলা সভাপতি থেকে শুরু করে জেলার যত নেতৃত্ব আছে, রাজ্যের সাধারণ সম্পাদক, জেলার যারা সহসভাপতিরা রয়েছে, জেলার যারা পদাধিকারীরা রয়েছে, প্রত্যেককে সেখানে আমরা ইনভাইট করেছি। তো সেটা তো সবাই জানে। তো সেখানে আজকে জেলা কমিটির মূল সংগঠনের মিটিং হলো, এটা আমার মনে হয় আমরা থাকতে পারলে সেখানে ভালো হতো, দল আরও শক্তিশালী। শহীদ দিবসের প্রস্তুতি সভাকে ঘিরে ফের দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। শহীদ দিবসকে সামনে রেখে জেলা কমিটির বৈঠকে ডাক পেলেন না একাধিক নেতৃত্ব। এ নিয়ে তৃণমূলের অন্দরে দেখা দিয়েছে বিতর্ক। ঘটনা নিয়ে রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ করার কথা জানালেন যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকার। প্রসঙ্গত 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কলকাতার ধর্মতলায় পালিত হয় শহীদ দিবস, যেখানে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা জমায়েত হয় ধর্মতলায়। হাতে মাত্র আর কয়েকটা দিন, তাই এখন গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি। সেই মতো বুধবার গঙ্গারামপুরে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রস্তুতি সভার ডাক দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ পাওয়াল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, জেলা কমিটির এই সভায় ডাক পাননি জেলা কমিটির একাধিক সদস্য। জানিয়ে সরব হলেন যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকার, জেলা কমিটির সহসভাপতি মৃণাল সরকার। এ নিয়ে তৃণমূলের অন্দরে দেখা দিয়েছে বিতর্ক। দেখুন, আজকে জেলা পর্যায়ের জেলা তৃণমূল কংগ্রেসের মিটিং আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি। আমরা ব্যক্তিগতভাবে আমি কোনো খবর পাইনি বা ইনভাইট পাইনি, এবং আমি অন্যান্য যারা কিছু লিডার আছে, প্রায় 30 জনের মতো আমাদের জেলা যারা লিডার, তারাও আজকের এই মিটিংয়ের খবর পায়নি। কি মনে করছেন কেন ডাকা হয়নি আপনাদের? দেখুন, এইটাতে ডাকা হয়নি আমার যেটা ব্যক্তিগত ধারণা, দুটো হতে পারে। এক, দলে আমাদের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। দ্বিতীয়ত না হয় যে দলকে ইউনাইটেড না করে, সংঘবদ্ধ না করে, দলকে বিভাজন করে দিয়ে পরোক্ষভাবে বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়া, এটা কারণ হতে পারে। দেখুন, দলের হয়ে কারা কাজ করেছে না করেছে সেটা রাজ্য পার্টি সঠিকভাবে জানে। আর উনি যদি বলতে চান যে দলের হয়ে কাজ করেনি, তাহলে গৌতম দাস দলের হয়ে কাজ করেনি। ডিস্ট্রিক্ট আইএনটিটিউসি প্রেসিডেন্ট তিনি ডাক পাননি আজকের মিটিংয়ে। যুব প্রেসিডেন্ট, আজকের জেলার যুব প্রেসিডেন্ট ডাক পাননি। তারা নতুন রাজ্য পার্টি তাদেরকে নতুন নিয়োগ করেছে, নতুন করে তাদের পুনরায় বহাল করেছে যুব সংগঠনে এবং আইএনটিটিউসি সংগঠনে। তিনি বলতে চাইছেন যে এরা কেউ কাজ করেনি। ললিতা টেক্কা ডাক পায়নি, তিনি কাজ করেনি। নিখিল সিংহ রায় চেয়ারম্যান ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান, তিনি কাজ করেননি। আজকে রিতেশ জোয়ারদার কাজ করেনি। আজকে এইরকম ধরনের ডিস্ট্রিক্টের প্রায় 26 জন 27 জন লিডার, তাদেরকে ডাকা হয়নি। হ্যাঁ, আজকে মন্ত্রী কী বললে না বললে রাজ্য পার্টি ডিসাইড করবে যে কারা কাজ করেছে না করেছে। ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বিপ্লব মিত্র জানান, যারা যারা তৃণমূল কংগ্রেস করেছে, যারা যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিপদ আপদে বছরের পর বছর ধরে লড়াইয়ে থেকেছে, যে মানুষগুলো দলটাকে বাঁচিয়ে রেখেছে, সেই মানুষগুলোকেই আমরা ডেকেছিলাম। আমাদের গত যে লোকসভা নির্বাচন, যেটার মাধ্যমেই সবচাইতে বেশি লোক চেনা গেছিল যে কারা আমাদের দল করে আর কারা দল করে না, কারা বিক্রি হয় কারা বিক্রি হয় না, সেগুলো আমরা দেখে নিয়েছিলাম। আমরা সেই জন্যই আমাদের যারা যারা সমস্ত রকম বিপদ আপদ, সমস্ত রকম অসুবিধায় যারা তৃণমূল কংগ্রেসটার সঙ্গে আছে, তাদেরই এখানটায় মিটিংয়ে থাকে। এদিকে বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বকে জানানোর কথা জানান জেলা তৃণমূলের যুব সভাপতি অম্বরীশ সরকার। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।